ইপিএস সেলফ স্টাডি টেক্সটবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ব্যঞ্জনবর্ণ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ব্যঞ্জনবর্ণগুলা কীভাবে লিখতে হয় এবং তার উচ্চারণ সম্পর্কে। তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা প্রথম যে বর্ণটি লিখলাম সেটি হলো গিয়ক। বাংলাতে তার দুটি উচ্চারণ আছে, একটি হলো গ এবং অপরটি হলো ক। আমরা কখন গ হবে কখন ক হবে গ্রেডিং পড়ার সময় আমরা তখন বুঝব, এবং প্রত্যেকটা যেগুলার দুইটা তিনটা উচ্চারণ আছে সেগুলো আমরা রিডিং পড়ার সময় মূলত বুঝবো আর কি। এখন যেটি লিখলাম সেটি হলো নিউন। আপনাদের সুবিধার জন্য মাঝখানে আমি কোরিয়ান উচ্চারণগুলো লিখে দিয়েছি। এখন যে বর্ণটি লিখলাম সেটি হলো দ্বিগুত। তারও দুটি উচ্চারণ, প্রথমটি হলো দ এবং পরেরটি হলো ত। আমরা সবগুলো রিডিং পড়ার সময় বুঝতে পারবো। এখন আমরা যেটি লিখলাম সেটি হলো রিউল। তারও দুটি উচ্চারণ আছে, প্রথমটি হলো অন্তস্থ র, অপরটি হলো ল। এখন যেটি লিখলাম সেটি হলো মিউম। বাংলা উচ্চারণ ম। এখন যেটি লিখলাম সেটি হলো বিউপ। বাংলা ব। এখন যেটি লিখলাম সেটি হলো সিউত। বাংলাতে দন্ত স। এখন যেটি লিখছি সেটি হলো ইয়ং। বাংলাতে অনিষ্কার। আমরা এটিরও ব্যবহার দেখব রিডিং পড়ার সময়। এখন যেটি লিখলাম সেটি হলো জিউত। বর্গীয় চ। এখন যেটি লিখছি মানে জিউত বর্ণটার উপরে
জাস্ট উপরে গেলে একটা টান দিয়ে দিলেই হলো ছিউত হয়ে যাবে, ছ হয়ে যাবে আর কি। আমরা ছেউ তো লিখে ফেললাম। এখন যেটি দেখব সেটি হলো খ, মানে খিউক। এখন যেটি লিখলাম সেটি হলো থিউত। থ। এখন যেটি লিখছি সেটি হলো ফিউপ। বাংলাতে ফ। এবং সর্বশেষ আমরা যেটি লিখলাম সেটি হলো হ, মানে হিউত। বাংলাতে হ। তো এতক্ষণ আপনারা দেখছেন যে কিভাবে উচ্চারণগুলো করতে হয় এবং কিভাবে লিখতে হয়। পরের যে ভিডিওটা আছে সেখানে আমরা দেখব যে কিভাবে লিখতে হয়। তো আপনারা আমার সাথে সাথে ট্রাই করবেন লেখার জন্য, কেমন? আশা করি আপনারা পারবেন। তো আপনারা দেখুন কিভাবে লেখা হয়েছে।
তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আশাবাদী আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করলে ইপিএস সেলফ স্টাডি টেক্সট বুকের থেকে ভালো কিছু একটা অর্জন করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।